বন্ধুরা, আমার চ্যানেল নলেজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় মূলোর বিভিন্ন গুণ সম্পর্কে। প্রতিদিনের আটপৌরে জীবনে মূলো একটি সুলভ ও সস্তা সবজি, তাই বলে একেবারেই হেলাফেলার জিনিস নয়, কারণ মূলোতে আছে প্রচুর গুণ ও রোগ সারাবার অসাধারণ ক্ষমতা। ভাত বা রুটির সঙ্গে মূলো নুন দিয়ে খেলে রুচি বাড়ে। কচি মূলোর স্যালাড খেলে খিদে বাড়ে। এছাড়া মূলোর আছে জ্বর সারাবার অসাধারণ ক্ষমতা। পিলের রোগ সারাতেও এটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে। শীতকালে যদি কাঁচা মূলো খাওয়া যায় তাহলে কাজের উৎসাহ বাড়ে, শরীরের পুষ্টি বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মূলোর শাক যদি অশ্বরোগীরা খান তাহলে উপকার পাবেন। বন্ধুরা, বেশি বেশি করে মূলোর শাক খেলে শরীর থেকে মলমূত্র বেরিয়ে গিয়ে শরীরের গ্লানি দূর করে থাকে। বন্ধুরা, মূলো থেকে মূলো শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো করেই, শরীরের এবং রুচি বৃদ্ধি করে এবং পুষ্টি বাড়ায় শরীরের। তো বন্ধুরা, তবে মূলো শাকের রস কাঁচা অবস্থায় খাওয়া উচিত নয়, এতে পিত্ত বৃদ্ধি পায়। মূলো শাক সামান্য ঘি বা তেলে সাঁতলে খেলে কিন্তু এর পুষ্টিগুণ সব দিক থেকেই বৃদ্ধি পেয়ে থাকে। বন্ধুরা, শুকনো মূলোর স্যুপ তৈরি করে খেলে বা শুকনো মূলো উটলিশ করে সেক দিলে অশ্বরোগে আরাম পাওয়া যায়। শুকনো মূলোর ঝোল তৈরি করে হাফ কাপ করে প্রতি 1 ঘন্টা অন্তর গরম গরম পান করলে খিঁচুনি রোগ সেরে যায়। মূলো পাতার রসে সোডা মিশিয়ে খেলে পাথরি রোগ সেরে যায় এবং মূলো পাতার রসে সামান্য সোডিয়াম মিশিয়ে খেলে কোনো কারণে যদি মূত্র রোধ রোগ হয় তাহলে তা সেরে যায়। বন্ধুরা, দুপুরে বা রাতে গুরুপাক ভোজনের পরে যদি পেটে ব্যথা ও গ্যাস হয় তাহলে মূলোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাবেন। মূলোর সঙ্গে তেল মিশিয়ে খেলে ত্বকের ফোলাভাব কমে যায়। এছাড়া বন্ধুরা, ত্বকের নিচে যদি কোনো কারণে জল জমে তাও সেরে যায়। এক্ষেত্রে মূলো পাতার 5-6 চামচ রসও একই কাজ করে থাকে। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।